বক্তব্য নিয়ে আসছেন আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মতিউর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি আসহাবিহি আজমাইন। হ্যালো 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 আজকের এই ইসলামিক কনসার্টের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বাংলাদেশের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সুরের সম্রাট মশিউর রহমান ভাই। উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, যার কণ্ঠ শুনেই আমরা ছোট থেকেই ইসলামী গান শুনেছি, মুগ্ধ হই, সারা বাংলাদেশ মুগ্ধ হয়। আমাদের শ্রদ্ধেয় শিল্পী ওবায়দুল্লাহ তারেক ভাই, অভিনয় শিল্পী শফিক ভাই সহ, সবুজ ভাই সহ অন্যান্য শিল্পীবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক বন্ধুরা এবং প্রাণপ্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পর্দার আড়ালের মা বোনদের জানাই এবং অন্যান্য ধর্মাবলম্বীদের জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। কেমন আছেন আপনারা? আমার খুবই ভালো লাগছে। বিশেষ করে গত বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আমরা আয়োজন করেছিলাম, ফেসিবাদের কবলে পড়ে এই অনুষ্ঠানটি আমরা সম্পন্ন করতে পারি নাই। সেই হৃদয়ের একটা কষ্ট আছে। এই ফেসিবাদরা শুধুমাত্র বাংলাদেশের মানুষের মুখের কথা কেড়ে নেয় নাই, তারা বাংলাদেশের মানুষের হৃদয়ের খোরাক ইসলামিক কালচারটাকেও তারা ভয় পেত। আমরা এমন একটা বাংলাদেশ দেখতে চাই যেখানে মানুষ তার মনের কথা সুন্দরভাবে বলবে, প্রকাশ করতে পারবে, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, ইসলামী ভাবধারার যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যেন আর বাংলাদেশে কখনো বাধা না হয়, এইরকম পরিবেশ যেন আর সৃষ্টি না হয়, যেন সুন্দরভাবে ইসলামী মূল্যবোধের বিশ্বাসী মানুষগুলো এবং সারা বাংলাদেশের তৌহিদ জনতা এই সাংস্কৃতিক অনুষ্ঠান যেন উপভোগ করতে পারে, এইরকম পরিবেশ আমরা চাই। তো দোয়া করবেন আর কখনো যেন বাংলাদেশে এরকম পরিবেশ না আসে। আমি বীরগঞ্জ কাহারোলের ভাইদের কাছে দোয়া চাই, আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি বীরগঞ্জ কাহারোলের সাংস্কৃতিক অঙ্গনকে ঢেলে সাজাতে পারি। আমাদের সন্তানরা যেন ইসলামী বোধে বিশ্বাসী হয়ে নৈতিক মূল্যবোধের মানুষ তৈরি হতে পারে এবং ছোট থেকেই সে সাংস্কৃতিক অঙ্গনে তারা বড় হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এমপি হিসেবে কবুল করে, এই বীরগঞ্জ কাহারোলে একটা ইসলামিক কালচারাল একাডেমি গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন যেন বীরগঞ্জ কাহারোলের ব্যবসায়ীদেরকে নিরাপদ, চাঁদাবাজ মুক্ত ব্যবসায়িক পরিবেশ দিতে পারি, তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত করতে পারি। আমরা এমন একটা পরিবেশ চাই, প্রতিহিংসামুক্ত, প্রতিযোগিতাপূর্ণ একটা রাজনীতি চাই। রাজনীতি হচ্ছে রাজার নীতি, যেখানে প্রতিযোগিতা থাকবে কিন্তু যেন প্রতিহিংসা না থাকে। আমি এমন একভাবে বীরগঞ্জ কাহারোল সাজাতে চাই যেন এখানে একটা রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধা বোধের বহিঃপ্রকাশ সবার মধ্যে যেন প্রস্ফুটিত হয়। আমরা প্রতিহিংসা করতে চাই না। এখন রাজনৈতিক কালচার এমন হয়ে গেছে, কেউ যদি দুষ্টামি করে, খারাপ কাজ করে, তখন একজন আরেকজন বলে তুমি আমার সাথে পলিটিক্স করলা। অথচ এই রাজনীতি তো সম্মানের জায়গা, এই সম্মানের জায়গাটাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আমরা যেন সেটা করতে পারি। এই এলাকায় সব ধর্মের মানুষের একটা মিলন মেলা, সেতু বন্ধন আছে। একই বাজারে আমাদের সব ধর্মের ভাইরা ব্যবসা করে, একই শিক্ষা প্রতিষ্ঠানে সব ধর্মের ভাইরা পড়াশোনা করে, শিক্ষকতা করে। এই সেতু বন্ধনের জায়গাটা যেন আমি আরো সুদৃঢ় করতে পারি। আমার জন্য দোয়া করবেন। আগামীর বীরগঞ্জ কাহারোল হবে তরুণ প্রজন্মের কর্মসংস্থান ভিত্তিক বীরগঞ্জ কাহারোল। আগামীর বীরগঞ্জ কাহারোল হবে মাদক মুক্ত বীরগঞ্জ কাহারোল।
যখনই সুস্থ ধারার সংস্কৃতি থাকবে তখন আমাদের তরুণ প্রজন্ম মাদক থেকে দূরে থাকবে। আর যদি সুস্থ ধারার সংস্কৃতি আমরা চর্চা না করি তাহলে আমাদের দ্বারাই মাদকাসক্ত তরুণ প্রজন্ম তৈরি হয়ে যেতে পারে। এই সংস্কৃতি একটা মিসাইল থেকে অনেক বড়। দেখেন, একমাত্র একটা ড্রেস কিছুদিন আগে আমরা দেখেছিলাম, পাখি ড্রেস। এই ড্রেসের কারণে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি হয়ে গিয়েছিল। এই সংস্কৃতিটা আমাদের হৃদয়ের মধ্যে লেগে যায়। আর যদি এই সংস্কৃতি এরকমভাবে আমরা উপস্থাপন করতে পারি যে সংস্কৃতির মধ্যেই প্রকাশ হয় চাঁদাবাজি করা যাবে না, মাদকাসক্ত হওয়া যাবে না, তাহলে তো আমরা হৃদয়ের মধ্যে আমাদের গেঁথে যাবে যে মাদকাসক্ত হলে আমরা স্বাস্থ্যের ক্ষতি হবে, নৈতিকের মূল্যবোধের ক্ষতি হবে। ফলে সেগুলো যেন আমরা উপস্থাপিত করতে পারি। আমরা শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজিয়ে কর্মমুখী শিক্ষা ব্যবস্থা করতে যাই, যেন এক হাতে সন্তানদেরকে সার্টিফিকেট দিতে পারি, পাশাপাশি আরেক হাতে সন্তানদেরকে যেন আমরা কর্মসংস্থানের জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দিতে পারি। সম্মানিত উপস্থিতি, আমরা বীরগঞ্জ কাহারোলের কোনো মানুষ যেন স্বাস্থ্যসেবা থেকে দূরে না থাকে, এই জন্য বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ স্বাস্থ্য হাসপাতাল, 200 শয্যা বিশিষ্ট হাসপাতাল এবং কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সকে 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তরিত করতে চাই। বিশেষ করে মায়েরা এবং বোনেরা অনেক কষ্টে থাকে। হাসপাতালে যাওয়ার পর দেখা যাচ্ছে আমরা এই এলাকার মানুষ, সারা বাংলাদেশের মধ্যে দিনাজপুর জেলা গরিব এলাকা, এর মধ্যে বীরগঞ্জ কাহারোল আরও গরিব। এখানে হাসপাতালে আমাদের চিকিৎসার জন্য অন্যতম জায়গা হচ্ছে সরকারি হাসপাতালগুলো। এবং আপনাদেরকে সাথে নিয়ে আমাদের যে অধিকার, এই অধিকারটুকু পুরোটাই আমরা আদায় করে নিব। এবং শুধুমাত্র এলাকার রাস্তার উন্নয়ন হবে না, দুর্নীতিমুক্ত সুন্দর একটা রাস্তা যেন টেকসই সাস্টেইনেবল হয়, সেই রকম ভাবে আমরা এই এলাকাটাকে করতে চাই। সর্বশেষ আমি আপনাদের কাছে দোয়া চাই, আমরা যেন বীরগঞ্জ কাহারোলকে এমনভাবে সাজাতে পারি যেন এই এলাকার সবাই বীরগঞ্জ কাহারোলকে সারা বাংলাদেশের মানুষ যেন ফলো করে, এবং বাংলাদেশের মানচিত্র যেন বীরগঞ্জ কাহারোল এমনভাবে উপস্থাপিত হয়, হ্যাঁ এখানকার তরুণ প্রজন্মের কর্মসংস্থান নিশ্চিত আছে, এখানকার মা বোনদের চিকিৎসা সেবা নিশ্চিত আছে, এখানে দুর্নীতি হয় না, এখানে পরস্পর রাজনৈতিক দল আরেকটা রাজনৈতিক দলের প্রতি শ্রদ্ধাবোধ আছে। আমরা সেই রকম ভাবে যেন সাজাতে পারি। এবং আপনাদের সবশেষ দোয়া চেয়ে, দীর্ঘ সময় আপনারা শুনছেন, আজকে মূলত আমার বক্তব্য থেকে বড় চাওয়া হচ্ছে আমাদের সুর সম্রাট মশিউর ভাইয়ের গান শোনা, ওবায়দুল্লাহ তারেক ভাইয়ের গান শোনা। আমিও মূলত আসছি ওনাদের কণ্ঠে সুন্দর গানগুলো শোনার জন্য। আর আগামীতে আরও আপনাদের সাথে কথা হবে, যেন আপনাদের খেদমতের জন্য সব সময় পাশে থাকতে পারি, এই দোয়া চেয়ে সবাইকে আজকের এই ঠান্ডার মধ্যে এসে সাংস্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য, অংশগ্রহণ করতে পারার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।